ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য আপনারা upwork.com-এ যাবেন এবং এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখবেন। এখান থেকে আপনারা আই অ্যাম আ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর অ্যাপ্লাই অ্যাজ আ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী, আমি আবার বলছি, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন এবং ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবেন। এখানে টিকমার্ক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানেই কাজ শেষ নয়, আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করব। তো এর জন্য আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে যাবেন। জিমেইল অ্যাকাউন্টে আপওয়ার্ক থেকে একটি ভেরিফিকেশন মেসেজ চলে যাবে। আপনারা এখানে গিয়ে ভেরিফাইড ইমেইল করে দিবেন, মানে ভেরিফাই ইমেল করবেন। আচ্ছা, ভেরিফাই ইমেল করার পর আপনাদের ইমেলটি যখন ভেরিফাই হয়ে যাবে তখন এরকম চলে আসবে। দেখেন, ভেরিফিকেশন হওয়ার পর এরকম একটু অপশন চলে আসবে। তো এরপর আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করব। দেখেন এখানে কি বলছে যে কিছু কোশ্চেন্স করবে আপনাকে, এর উত্তরগুলো আপনাকে দিতে হবে। তো যাই হোক, এখন আমরা কিভাবে করব, গেট স্টার্টে ক্লিক করার পর আই অ্যাম ব্র্যান্ড নিউ টু সাইট এখানে ক্লিক করব। আই অ্যাম ব্র্যান্ড নিউ টু সাইট এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তারপর এইখান থেকে কিছু অপশন দেখা দিচ্ছে যে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। এখানে আমরা টু আর্ন মাই মেইন ইনকাম, টু আর্ন মাই মেইন ইনকাম এটিতে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে নেক্সট ওকে করব, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, তারপর এখান থেকে যে অ্যাট হাউ উড ইউ লাইক টু, তারপর এখান থেকে আমরা আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ এটি ক্লিক করতে পারেন, অথবা আপনারা সবগুলোই সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট একটি সিলেক্ট করলাম। এখানে তিনটি অপশন রয়েছে, দেখেন এখানে তিনটি অপশন রয়েছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি অপশনে ক্লিক করে তারপর নেক্সট করবেন। তারপর এখান থেকে দেখেন যে তিনটি অপশন রয়েছে, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, তারপর হচ্ছে আপলোড ইওর সিভি, এবং এখানে ম্যানুয়ালি একটা অপশন রয়েছে। তো আমরা ম্যানুয়ালিতে ক্লিক করব। এখন দেখেন এখানে চলে আসছে গট ইট, নাও অ্যাট আ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। এখানে আপনাদের টাইটেল দিয়ে দিবেন, আপনারা কিসে কাজ করবেন এটির একটি টাইটেল দিয়ে দিবেন। আমি কপি করে রেখেছিলাম, আমি এটি পেস্ট করে দিলাম। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের এখান থেকে আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, যে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ের উপর একটা এক্সপিরিয়েন্স আপনারা দিয়ে দিবেন, মানে আপনাদের মনের মতো করে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি আমার রিয়েলটা দিয়ে দিচ্ছি, কারণ আমার রিয়েল কাজের সঙ্গে এই ডেটা এন্ট্রি কাজের মিল রয়েছে। তো এই কারণে আমি আমার রিয়েলটা দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে দেখে দেখে আমি যেভাবে ফিল আপ করছি, আপনারা সেভাবে দেখে দেখে ফিল আপ করতে পারেন। তো আপনারা সবসময় আপনারা যে রিলেটেড কাজ করতে চান, আপনারা সেই রিলেটেড কাজের উপর আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখান থেকে আপনারা টাইটেল দিয়ে দিবেন এবং কোম্পানি নেম দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা কোম্পানি নেম দেওয়ার পর আপনারা লোকেশন দিয়ে দিবেন। তারপর লোকেশন দিয়ে এবং আপনার এখান থেকে আপনার হচ্ছে আপনি চাকরিতে জয়েন করেছিলেন কবে এই ডেট, এবং আপনার চাকরি শেষ হয়েছে কবে এই ডেট আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে যে না আপনি কন্টিনিউ করে থাকেন, তাহলে আপনি কন্টিনিউ, এই যে একটা আমি টিকমার্ক ছেড়ে কিন্তু চলে আসছি যে টিকমার্ক দেইনি, ওই ডায়ালগ বক্সে আপনারা টিকমার্ক দিয়ে দিলে এখান থেকে যে আপনি এখনও কাজ করছেন এরকম শো করবে আর কি। তো ঠিক আছে, আমি এটি কমপ্লিট করছি, আপনারা দেখেন।
এখানে আরেকটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আপনারা খুব সুন্দরভাবে লিখবেন, যে আপনারা কী কী কাজ করেছেন সেই কাজগুলোর উপর আপনারা এই ডেসক্রিপশনটা লিখবেন, যে আমি এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সে, মানে আমি যে এখানে কাজ করেছিলাম, তো এর মধ্যে আমি এই কাজগুলো এখানে করেছি। তো আমার অলরেডি লিখা রয়েছে, আমি কপি করে রেখেছি, আমি এগুলো এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এখানে এগুলো পেস্ট করে দিবেন। হ্যাঁ, আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা সেভ করবেন। নেক্সটে গিয়ে এখান থেকে এডুকেশন অ্যাড করবেন। তার আগে আমি বলি যে আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আরও বেশি থেকে থাকে, তাহলে আপনারা আবার এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আরও নতুন করে, মানে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখান থেকে দিতে পারেন আর কি, আমি আর দিলাম না। এরপর আপনারা এইটি কাজ কমপ্লিট হলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের এডুকেশন সিলেক্ট করবেন। তো এই এডুকেশনে গিয়ে আপনাদের সর্বোচ্চ যে এডুকেশন কোয়ালিফিকেশনটি রয়েছে সেই সর্বোচ্চটি দিয়ে দিবেন। আমি আমার সর্বোচ্চটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনি স্কুলের এখানে এসে আপনার বোর্ডের নাম লিখে দিবেন। ঠিক আছে, তো বোর্ডের নাম লিখে দিবেন, স্কুলের জায়গায় আপনারা আপনাদের বোর্ডের নাম লিখে দিবেন। তারপর দেখতে থাকুন আমি এগুলো কিভাবে করছি। আপনারা আশা করছি এগুলো করতে পারবেন, আপনারা দেখলেই করতে পারবেন। আচ্ছা, এখানে গিয়ে আপনারা আপনাদের সেশন দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার মাস্টার্স 1 বছরের ছিল, এই কারণে আমি এখান থেকে জাস্ট 1 ইয়ারের একটি সেশন দিয়ে দিব, 16 থেকে 17, মানে 1 বছর। এরপর এখান থেকে সেভ করব। আপনি ডেসক্রিপশন লিখতেও পারেন, নাও লিখতে পারেন, আমি একটি ডেসক্রিপশন লিখে দিলাম। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং এই অপশনটি আমরা স্কিপ করে দিব। হ্যাঁ, সার্টিফিকেটের অপশনটি আমরা স্কিপ করে দিব। তবে যদি কারোর সার্টিফিকেট থেকে থাকে এখানকার, যেখানে কিছু সার্টিফিকেট নির্ধারণ করে দেয়া রয়েছে, তো এগুলোর মধ্যে কারো সার্টিফিকেট থেকে থাকলে আমরা এটি করে দিব। তো আমরা এটা স্কিপ করে দিই, কারণ এই সার্টিফিকেটটা আসলে সাধারণত আমাদের থাকে না। যারা এক্সেপশনাল তাদের হয়তো থাকে, তারা আজকে এই ভিডিওটি দেখছেন না, যাদের থাকবে তারা এই ভিডিওটি দেখার কথা না। আমরা এখান থেকে এরপর আমরা নেক্সট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিব। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ করাই আছে, আমরা এখান থেকে দিয়ে দিব কনভারসেশনাল। আমি দিয়ে দিলাম যে কনভারসেশনাল দিয়ে দিলাম। তো আমি এক্সপার্ট না, আমি এতটা এক্সপার্ট নয়, এই কারণে আমি কনভারসেশনাল দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে দেখে দেখে আপনাদের এক্সপার্টিস অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেটি হচ্ছে আপনাদের স্কিলস। আসলে এখানে আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, তখন আপওয়ার্ক নিজে থেকেই আপনাদেরকে কিছু ট্যাগ দিয়ে দিবে, স্কিলস ট্যাগ দিয়ে দিবে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর যেগুলো এর মধ্যে থাকবে না, আপনারা এগুলো লিখে লিখে আপনারা এখান থেকে স্কিলস দিয়ে দিতে পারবেন। তো এ জায়গায় আপনারা সর্বোচ্চ 15টি স্কিল ব্যবহার করতে পারবেন। তো আমি 15টি স্কিল দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তারপর আপনারা এখান থেকে 15টি স্কিল দেওয়া শেষ হলে আপনারা এখান থেকে নেক্সট চাপবেন। তো এরপর যে অপশনটি চলে আসবে এটি হচ্ছে বায়ো, মানে আপনাদের সম্পর্কে, আপনারা নিজেদের সম্পর্কে যা কিছু পারেন এভরিথিং এখানে লিখে দিবেন। হ্যাঁ, মানে আপনারা যা কিছু পারেন, মানে এটি হচ্ছে আপনাদের মেইন মানে বিষয়, যে আপনারা বায়ো যত সুন্দরভাবে লিখবেন, যত সুন্দরভাবে বায়ো দিতে পারবেন, তত বায়ার আপনাদের আকর্ষণ করবে। যখন বায়ার আপনার প্রোফাইল চেক করবে, তখন কিন্তু সর্বপ্রথম এনারা বায়োটাই চেক করবে যে আপনারা কি কি পারেন। এই কারণে আপনি এই বায়োর মধ্যে আপনার ডিটেইলস, মানে আপনি A to Z যা কিছু পারেন সব এখানে আপনারা লিখে দিবেন। এরপর নেক্সট চাপবেন। এই অংশে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তার মানে আপনার ক্যাটাগরি আর কি,
তো আমরা অ্যাডমিন সাপোর্টের যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো আমরা সব এখান থেকে সিলেক্ট করে দিব, মানে ডেটা এন্ট্রির জন্য যেনারা ক্যাটাগরি দিবেন তেনাদের এই 4টি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এরপর এর বাইরে আপওয়ার্ক আপনাকে কিছু ক্যাটাগরি শো করবে, এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। দিয়ে তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে আওয়ারলি রেট সিলেক্ট করে দিতে হবে, তার মানে আপনারা ঘন্টায় কত ডলার করে নেবেন। মানে আপনারা এখানে অবশ্যই মিনিমাম 5 সিলেক্ট করবেন, $5 নিচে কিন্তু সিলেক্ট কখনোই করবেন না। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করে দিবেন। আপনারা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে দিবেন। এরপর প্রোফাইল পিকচার অ্যাড করে দেয়া হয়ে গেলে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী, আমি আবার বলি যে প্রোফাইল পিকচার অ্যাড করা হয়ে গেছে। এখন দেখেন প্রোফাইল পিকচার অ্যাড করা হয়ে গেলে আপনারা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে ঠিকানা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের অ্যাড্রেস এখানে অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে এটি ফিল আপ করে দিবেন। তো আমি ফিল আপ করে দিচ্ছি। এরপর আপনি সবশেষে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে চেক ইউর প্রোফাইলে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আপনি ইন ডিটেইলস আপনি যা কিছু লিখেছেন সব কিছু এখান থেকে আপনি চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি আপনার এখান থেকে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এটি এডিটও করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা। তো সমস্যা যদি না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন সাবমিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে প্রোফাইলটি এখানে সেট হয়ে গেছে। আপনি তাই অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করে ফেলছি আমরা তাহলে প্রফেশনাল ওয়েতে খুব সুন্দরভাবে আমরা এখন একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে ফেললাম। তো আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি আপনারা কিভাবে আপওয়ার্কে পোর্টফোলিও অ্যাড করবেন এটি আমি আপনাদের দেখাবো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।